আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম এখন বিকেল বিকেল 7:30 বাজছে, এখনো কিরম রোদ দেখতে পাচ্ছ। এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। धूप निकलती है जहाँ से, धूप निकलती है जहाँ से, सुजलं सुफलं मलयज शीतलं शशशलं। কি করব, সময় কাটছিল না, তাই একা একা হাঁটতে বেরোলাম। এখন আমাদের এখানে বাজছে সন্ধ্যা 7:30। ইন্ডিয়াতে এখন হয়তো সকাল হয়েছে, এই জাস্ট হয়তো 5টা বাজছে, হয়তো ইন্ডিয়াতে ভোর 5টা। কি ফাইন লাগছে না? আর এই দিকটাও খুব সুন্দর লাগছে, এই দিকের আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? কতটা মানে ব্রড লাগছে জিনিসটা। धूप निकलती है जहाँ से, धूप निकलती है जहाँ से। এই কালারটা খুব সুন্দর লাগছে, এত মিষ্টি কালারটা, ডিপ রানি কালার যেটা হয়। ইন্ডিয়াতে আমরা সাধারণত এই গাছটা মানে এই নয়নতারা ফুল গাছটা লাগিয়ে থাকি ঠাকুর পুজো করার জন্য। তো এখানে মানুষ এটাকে লাগিয়ে থাকে মানে সাজানোর জন্য, শৌখিনতা বাড়ানোর জন্য নয়নতারা গাছটা এখানে লাগিয়ে থাকে। আমি ভাবতেই পারিনি যে এখানে আমি চেনা গাছ দেখব, মানে ইন্ডিয়ান ফুলের গাছ দেখব। তো আমার দেখে খুবই ভালো লাগছিল। তারপর আমি এখানে দেখেছি অনেক জায়গায় গাঁদা ফুলের গাছও আছে। তো নিজের দেশের ফুল যখন দেখি তখন একটু বেশি আনন্দ হয়। আর এখানে এসে এত রং বেরঙের কালার দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা যদি আমাদের বাড়িতেও এত মানে এত রঙের নয়নতারা গাছ লাগাই ইন্ডিয়াতে, তাহলেও এটা এরকমই সুন্দর লাগবে দেখতে। এটা কি ফুল আমার ঠিক জানা নেই, তবে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে। রয়েছে धूप निकलती है जहाँ से, धूप निकलती है जहाँ से। যখন আমার ভালো লাগে মানে মানে মন থেকে যখন প্রকৃতিটাকে আমি ফিল করতে পারি, তো তখন আমার নিজে থেকেই আপন মনে আমি গান গেয়ে চলি, আমার ভালো লাগে। জানি না তোমাদের ভিডিওর মধ্যে বারবার গান করছি বলে বিরক্ত লাগছে কি না। যাই হোক, আমরা যেখান থেকে বাস ধরি সেটা তোমাদের দেখাই চলো। এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে নামছে, ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে। দাঁড়াও আর একটু কাছ থেকে দেখাচ্ছি গিয়ে। এখানে সাইড ওয়াক ছাড়া মানুষ সাধারণত হাঁটে না। মানে এই ধরো এখানে ফাঁকা রাস্তা আছে, তাও কিন্তু সবাই সাইড ওয়াক ছাড়া হাঁটে না। যে রাস্তায় সাইড ওয়াক থাকে সেই রাস্তা দিয়ে কিন্তু সাইড ওয়াক ধরেই তোমাকে হাঁটতে হবে, এমনি নর্মাল রোড দিয়ে কিন্তু হাঁটার নিয়ম নেই এখানে। এই যে দেখো, এখানেও কিন্তু সারি দিয়ে নয়নতারা ফুলের গাছ রয়েছে। আমার বেশ ভালো লাগছিল দেখে এই ফুলগুলোকে। অনেক সময় হয় না যে ফ্রেশ ফুল দেখলেও মনটাও ফ্রেশ হয়ে যায়, তো সেরকমই ঠিক ব্যাপার। এই যে এটা রয়েছে একটা হাই রোড, এইখানেই বাসগুলো আসে। আর এই যে দেখতে পাচ্ছ দূরে কাশফুল, কাশফুলটা এখানে একটু গোল্ডেন টাইপের কালারটা, কিন্তু কাশফুল তো কাশফুলই, তাই না? মা আসছেন, সেটা সব জায়গাতেই জানান দিচ্ছেন এইভাবে। আমার তো দেখে খুবই আনন্দ হচ্ছিল, কিন্তু মন খারাপও হচ্ছিল, যেহেতু বাড়ি যেতে পারবো না এবারে পুজোয়। জানি না এবারে পুজোটা কেমন কাটবে, তবে একটা এক্সাইটমেন্ট তো আছেই যে নতুন বিয়ের পর প্রথম দুর্গা পুজো আমার বরের সাথে কাটবে এবছর। যদিও আগের বছর মায়েদেরকে নিয়ে মানে প্রত্যেক বছরই আমি, মা, আমার বন্ধু বান্ধবী, বন্ধু বলাটা ভুল হবে কারণ আমি বেশিরভাগ বান্ধবীদের সাথেই ঘুরতাম, তো আমার বর্ধমানে সারা রাত ধরে ঠাকুর দেখে বেড়াতাম সবার সাথে। সেই দিনগুলোকে মিস করব, সেই দিনগুলোর জন্য মন খারাপ হচ্ছে। যত পুজো এগিয়ে আসছে ততই সেই সমস্ত স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে। তো যাই হোক,
বেশি কথা বলে ফেলছি। দেখো এখানে রয়েছে আমাদের বাস স্ট্যান্ড। কোথাও যাওয়ার হলে আমাদের এখান থেকে বাস ধরতে হয়। এখানে তো রাইট সাইড দিয়ে যায়, তোমরা আশা করি সকলেই জানো। তো যখন রাইট সাইডের দিয়ে কোথাও যাওয়ার থাকে তখন রাস্তাটা ক্রস করে ওই পারে গিয়ে আমাদের বাস ধরতে হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার এর পরে যেদিন হাঁটতে বেরোবো তোমাদের সাথে শেয়ার করবো ভিউটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।